আমি এখন রিক্সা চালাই, ঢাকা শহরে যাই। তাড়াতাড়ি রিক্সাটা নিয়ে বাইরে। এই, কি হইলো? ও কাকা, হ্যাঁ আবার কি হইলো? তোমারে রিস্কা দেওয়া যাবে না। কেন কাকা, কি হইছে? আরে কালকা তুই রিস্কার 12টা বাজায় দিত আমার। শোনেন কাকা, রিক্সাটা আজকে দেন, আর কোনো সমস্যা হইব না। না, তোর রিস্কাই দেওয়া যাবে না। কাকা, প্রথম প্রথম রিক্সা চালাইতেছি তো, এর লেগে একটু সমস্যা হইছে। দু একদিন চালাইলে আর কোনো সমস্যা হবে না। আপনি আপনার রিক্সাটা দেন। তোর রিস্কা দিমু গা, তোর কি দেখা যায় রিস্কা লাম তো? আর তুই যায় করবি চাকরি, তুই রিস্কা চালাবি কে? কাকা, কি কমু দুঃখের কথা, অল্প বয়সে বিয়া করছি তো বাপ মারে সারা। আমার পাশে এখন কেউ নাই। আমি যদি একটা কাজ খুঁজি, কাজ খুঁজতে প্রায় 1 সপ্তাহ লেগে যাবো গা। এই 1 সপ্তাহ আমার বউরে খাওয়ামো কি বা নিজেই খামো কি? এর জন্য কাকা আমি রিক্সা চালাইতে আইছি। কি কইস বাবা, তুই অল্প বয়সে বিয়ে করে লাইছ, তাও বাপ মারে ছাড়া। তুই তো বিপদ আছ। যা বাবা, আজকের দিনের মতো রিস্কা চালা। কয়েকদিনের মধ্যে একটা চাকরি মাকরি খুঁজিস। আর তোর মতন ছেড়ে যদি রিস্কা চালা, তো তোর লাইফটাই শেষ করে দিবি। তুই একটা চাকরি মাকরি কর বাবা। যা বাবা, রিস্কাটা লয়ে যা, আর একটু সাবধানে চালাইস। আচ্ছা ঠিক আছে কাকা, যা। যাই রিক্সাটা নিয়ে তাড়াতাড়ি বাইরে। কাকার লয়ে কত কইতে হইতে আমার দেরি হয়ে গেছে। সারাদিন রিক্সা চালায়া আমার আর হইতাছে না। বোর এক বেলা খাওয়াইতে পারলে আরেক বেলা খাওয়াইতে পারি না। ঘরেও নাই বাজার, আর কাকাও আমার আর রিক্সাটা দিতেছে না। আমি এখন কি করবো, আমি কিচ্ছুই বুঝতাছি না। কিরে, এটা প্রণয় না? প্রণয়ের মতোই তো লাগে। হ্যাঁ, প্রণয় তো মনে হইতাছে। ওই কি চিন্তা ভাবনা করতেছে এমনে? কি লেগে যে বিয়ে করছিলাম, বউ তার ফালাই তো যাব না। একটু টেনশন আছে মনে হইতাছে, এমনি হাঁটতাছে কে? হ্যাঁ, আরে তো চিন্তিতই মনে হইতাছে অনেক। কিন্তু আর এত চিন্তিত মনে হইতাছে কে? আরে পিছনে দিয়ে ট্রেন হয়ে পড়তাছে, আর ওই দি রেল লাইনের মাঝখান দিয়ে হাঁটতাছে। দুর্ঘটনা তো একটা ঘটে যেতে পারে। চলো রে যায় থামাই। প্রণয়, কি রে মামা, তোর কি মাথা মুতা ঠিক আছে? তুই ট্রেনের রাস্তায় এমনি হাঁটতাছিলি কে? একটু এলেই তো ট্রেনের নিচে পড়তি। কিরে মামা, আমি এখানে কে? বন্ধু, আমি একটু টেনশনে আছি তো, এর লেগে আমার হুঁশ জ্ঞান নাই। খুব প্যারায় আছি। কে মামা, তোর এত টেনশন কিসের? তোর তো কয়দিন আগে দেখলাম আমগুলোকে আড্ডা মাড্ডা দিলি, এত হাসি খুশি দেখলাম। আসলে বন্ধু, বাপ মারে না জানায় বিয়া করছি তো, বাপ মায় আর আমার পাশে নাই। সবকিছু এখন আমার উপর দিয়ে যাইতাছে। প্রতিষ্ঠিত না হয়ে বিয়া করছি তো, তাই বন্ধু আজকে আমার এই অবস্থা। ইসিরে মামা, তুই যে কত বড় একটা ভুল করছস। আসলে তোরে কি দোষ দিমু? এই সমাজের ম্যাক্সিমাম পোলাপানের এখন এই দশা। প্রতিষ্ঠিত না হইয়া বিয়া শাদি করে, পরে তোর মতো হাল হয়। আসলে বন্ধু, আমি তো বিয়ার আগে বুঝি নাই, বিয়ার পর হারে হারে টের পেয়েছি। সবার উদ্দেশ্যেই বলি, প্রতিষ্ঠিত না হইয়া কেউ জানি কোনোদিন বিয়া না করে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তোমার কাজে যদি দক্ষতা আর চেষ্টা থাকে, তাহলে সফলতা শুধু সময়ের ব্যাপার। তাড়াহুড়া করে বিয়ে না করে, তাড়াহুড়া করে প্রতিষ্ঠিত হও, তারপর বিয়ে করো।